হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ট্রিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি তোমাদের জন্য বিগিনার্স ব্যাঙ্গো সিরিজ থেকে একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি এবং এটি হচ্ছে এই পার্টি মেকআপ টিউটোরিয়াল। তোমরা আমাকে সাজেস্ট করেছিলে যেন আমি নেক্সট বিগিনার্স ব্যাঙ্গো এপিসোডে একটি পার্টি মেকআপ টিউটোরিয়াল ইনক্লুড করি, সেজন্য আমি এই লুকটি নিয়ে চলে এসেছি। আমি চেষ্টা করেছি আমার আই মেকআপটি খুবই সিম্পল ওয়েতে করার, অল্প কিছু স্টেপ ফলো করে করার, এবং সেই সাথে আমি এই টিউটোরিয়ালটিতে ইনক্লুড করেছি যে কিভাবে তোমরা একটি ফুল কভারেজ লং লাস্টিং বেস অ্যাচিভ করতে পারো। আশা করি তোমাদের এই গ্রিন আই অ্যান্ড পিঙ্ক লিপস্টিকের কম্বিনেশনটি ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটি শুরু করি। আমি অলরেডি আমার আইব্রো ড্র করে নিয়েছি। এবার লাভ এন্ড স্টিক ফাউন্ডেশন দিয়ে আমার আইলিড আমি ইভেন আউট করে নিচ্ছি, এতে করে আইশ্যাডো গুলো খুব সুন্দর করে বসবে। এখন একটি হোয়াইট কালার শ্যাডো দিয়ে আমি আমার আইব্রো নিচের দিকটা সেট করে নিচ্ছি, এতে আমার ক্রিসে আমি যে শ্যাডোটি অ্যাপ্লাই করব তা ব্লেন্ড করাটি ইজি হবে। আমার ফুল আইলিড আমি সেট করছি না, যেন আইশ্যাডো গুলো খুব সুন্দর করে বসে অ্যান্ড ব্রাইট দেখায়। এখন আমি একটি পিঙ্ক কালার শ্যাডো নিচ্ছি এবং তা আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করছি। কালারটি অ্যাপ্লাই করার পর আমি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এজেসটা একটু ব্লেন্ড করে নিচ্ছি, যেন কোনো হার্শ লাইন না থাকে। এখন একটি ট্যাপার্ড ব্লেন্ডিং ব্রাশে আমি গ্রিন কালার শ্যাডো নিচ্ছি এবং সেটা ডিরেক্টলি আমার ক্রিসে অ্যাপ্লাই করছি। আমি কালারটি আমার আউটার কর্নারেও প্যাক করছি। আমি গ্রিন কালার শ্যাডোটি বারবার অ্যাপ্লাই করছি এবং ব্লেন্ড করছি, এতে করে কালারটি ইন্টেন্স হবে এবং সেই সাথে অনেক ব্লেন্ডেডও দেখাবে। সো একবারে খুব বেশি কালার অ্যাপ্লাই করার থেকে বেটার বারবার অ্যাপ্লাই করে অ্যান্ড সেই সাথে সাথে ব্লেন্ড করে অ্যাপ্লাই করলে কালারটি ব্রাইটও হয় অ্যান্ড সেই সাথে ব্লেন্ডও হয়। একসাথে খুব বেশি কালার নিয়ে নিলে সেটা ব্লেন্ড করাটা একটু হার্ড হয়ে যায়। আমি আরেকবার ব্রাইট পিঙ্ক কালার শ্যাডোটি অ্যাপ্লাই করছি এবং সেই সাথে গ্রিন কালার শ্যাডোটি ব্লেন্ড করে ফেলছি। আমার ফুল আইলিডে এবার আমি গ্রিন কালার শ্যাডোটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে স্টপ করে দিতে পারো, কজ এটা অ্যাজ এ গ্রিন স্মোকি আইও খুব সুন্দর একটি লুক হবে পার্টির জন্য, বাট আমি এখানে একটু পিগমেন্ট ইউজ করব লুকটাতে একটু স্পার্ক আনার জন্য। আমি একটু প্রাইমার আর পিগমেন্ট একসাথে মিক্স করে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে আমি আমার আইলিডে পিগমেন্টটা অ্যাপ্লাই করছি। এতে করে কোনো ফল আউট হবে না এবং খুব সুন্দরভাবে পিগমেন্টটা আইলিডে বসে যাবে। পিগমেন্টটি দিয়ে আমি একটা হাফ কাট ক্রিস শেপ ক্রিয়েট করব। গ্রিন কালার আইশ্যাডোর উপর পিগমেন্টটা ইউজ করার কারণে আইশ্যাডোটার মধ্যে একটু গ্রিনিশ এফেক্ট চলে এসেছে, যেটা আমি চেয়েছিলাম। পার্টি মেকআপ হবে আর শিমার্স থাকবে না, এটা তো হতেই পারে না। সো আমি ভাবলাম যে আজকে আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে তোমরা পিগমেন্টস ইউজ করে এরকম একটি আই লুক করতে পারো। আমার রাইট আইলিডেও আমি সেম ভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আমার ফেসে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি এবং ময়শ্চারাইজার হিসেবে আমি ড্রাভের ময়শ্চারাইজারটি ইউজ করছি। এটা অল স্কিন টাইপের জন্যই ভালো। তারপর হচ্ছে আমি আমার ফেসে প্রাইমার লাগিয়ে নিচ্ছি। এটি হচ্ছে লরিয়ালের ইনফেলিবল ম্যাটিফাইং প্রাইমার। একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি প্রাইমারটি আমার ফেসে স্প্রেড করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ফিঙ্গার টিপের সাহায্যে স্প্রেড করে নিতে পারো, তবে প্রাইমার মুখের মধ্যে ঘষবে না, আস্তে আস্তে ড্যাব করে ছড়িয়ে দিবে। এবার হচ্ছে আমার ফেসের পিগমেন্টেড এরিয়াগুলোতে আমি অরেঞ্জ কালারের কারেক্টর অ্যাপ্লাই করছি। আমি আমার আঙ্গুল দিয়ে অরেঞ্জ কারেক্টরটি ব্লেন্ড করে নিচ্ছি। যারা একটু শ্যামলা ও উত্তম শ্যামলা টাইপের গায়ের রং, তারা হচ্ছে এই অরেঞ্জ কারেক্টরটি ইউজ করবে, অথবা তুমি যদি অনেক ফর্সা হও সেই ক্ষেত্রে তুমি পিচ কারেক্টর ইউজ করতে পারো, অথবা এরকম অরেঞ্জ কারেক্টরের সাথে একটি নর্মাল কোনো কনসিলার মিক্স করে ইউজ করতে পারো। অরেঞ্জ কারেক্টর অ্যাপ্লাই করার পর আমি একটি কম্প্যাক্ট পাউডার দিয়ে
এটা সেট করে নিচ্ছি। এতে করে আমার ফাউন্ডেশনটা কারেক্টরের সাথে মিক্স হবে না। আমি আমার আঙ্গুলের সাহায্যে ফার্স্টে ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি যে জায়গায় কালার কারেক্ট করেছি, আর তারপর আমি একটি বাফিং ব্রাশ দিয়ে এটা ব্লেন্ড করে নিব। যেহেতু আমি একটু ভালো কভারেজ চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি পার্ট বাই পার্ট আমি ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করি। এতে করে আমার ফাউন্ডেশনটা ড্রাই হয়ে যাবে না খুব তাড়াতাড়ি। এরপর আমি আমার ফেসের সেন্টার পার্টের দিকেই ফাউন্ডেশনটি লাগাচ্ছি। তারপর ব্লেন্ড করে নিচ্ছি। ফেসের সেন্টার পার্টের দিকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে যা হবে, খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটি আউটার পোর্শনের দিকে ডিফিউজ হয়ে যাবে। আর আমি চোখের নিচে খুব একটা ফাউন্ডেশন লাগাচ্ছি না, যেহেতু ওখানে আমি কনসিলার ইউজ করব। সো চোখের নিচে খুব একটা ফাউন্ডেশন লাগানোর প্রয়োজন নেই, বিকজ লেয়ারের পর লেয়ার অ্যাপ্লাই করা মানেই ভালো মেকআপ না। এতে করে মেকআপ অনেক তাড়াতাড়ি কেকি হয়ে যায় আর চোখের নিচে ক্রিজ করতে পারে। সো বেটার ওখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই না করা। আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় কোনোভাবেই কিন্তু গলাটাকে ইগনোর করা যাবে না, এতে করে ফেসটা একটু মাস্ক মাস্ক লাগতে পারে। সো অবশ্যই তোমরা গলায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিবে। এখন আমি এরকম একটি ভেজা স্পঞ্জ নিলাম এবং এটা আমার ফুল ফেসের মধ্যে আমি ড্যাপ করে নিব, যাতে এক্সেস কোনো ফাউন্ডেশন যদি আমার ফেসে থাকে তা এই ব্লেন্ডার অর স্পঞ্জের মধ্যে উঠে আসবে। এবং এটা কিন্তু তোমরা ভালোভাবে ভিজিয়ে চিপে নিবে, যেন এরকম করার পর কোনো পানি না বের হয়। এবার স্কিন টোনের থেকে 1-2 শেড লাইট কনসিলার দিয়ে ফেসটা হাইলাইট করে নিব। এন্ড এর জন্য আমি এলে কালার ইয়েলো কারেক্টরটি ইউজ করছি। তোমাদের যাদের স্কিন টোন ওয়ার্ম তারা এই কনসিলারটি ইউজ করতে পারবে, এবং অবশ্যই যেন NC35 এর উপরে থাকে। পার্টি মেকআপের ক্ষেত্রে আমি আমার ফেসটা বেশি করে হাইলাইট করতে পছন্দ করি। এতে করে স্কিন টোনটা অনেক বেশি ব্রাইট লাগে এবং খুব সুন্দর লাগে মেকআপটা। আমার ফেসের সেন্টার পার্টে কনসিলার লাগিয়ে ফেলেছি। এবার সেম ভেজা স্পঞ্জটি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। এখন আমি স্পঞ্জের মধ্যে একটুখানি সেটিং স্প্রে নিচ্ছি আর খুব হালকা হাতে আমি আমার বেজের উপর এই স্পঞ্জটা এখন ড্যাব করে নিচ্ছি। বেসিক্যালি আমি আমার ফুল ফেসের উপর সেটিং স্প্রেটা স্প্রেড করে দিচ্ছি স্পঞ্জের মধ্যে নিয়ে। এতে করে বেসটা লক হয়ে যাবে আর লং লাস্টিং হবে। এখন রেভুলেশনের বানানা পাউডারটা দিয়ে আমি আমার আন্ডার আইটা সেট করে ফেলছি। এন্ড আমি সেম ভেজা স্পঞ্জটাই ইউজ করছি এটার জন্য। এরপর ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডারটি দিয়ে আমার ফুল ফেসটা আমি সেট করে ফেলছি। এন্ড সেম কম্প্যাক্টটি আমি আমার গলায় অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমাদের ফেসটা অনেক বেশি ফ্ল্যাট লাগছে, ঠিক না? এটাকে একটি কার্ভি শেপ অর একটি ডেফিনেশন দেওয়ার জন্য কন্ট্রোল করতে হবে। এন্ড এখন আমি আমার ফেসটা তাই কন্ট্রোল করে ফেলছি। এতে করে আমাদের ফেসে সেম শ্যাডোটা আবার ক্রিয়েট হবে, যেটা ন্যাচারালি আমাদের ফেসে ছিল। আমি একটি ডিপ কালারের কন্ট্রোল শেড নিচ্ছি এবং গালের কন্ট্রোলিংটা আরেকটু বেশি ডিপ করে নিচ্ছি, যেহেতু এটা একটি পার্টি মেকআপ। আমি চাচ্ছি আমার কন্ট্রোলিংটা যেন একদম শার্প হোক। এই কন্ট্রোল লাইনটা ক্লিন করার জন্য আমি রেভুলেশনের সেই বানানা পাউডারটি ইউজ করছি।
এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করছি এন্ড আজকে ব্লাশ হিসেবে আমি একটু ডিপ কালারের ব্লাশ অ্যাপ্লাই করছি, ভাইব্রেন্ট একটি কোরাল শেড। ব্লাশ অ্যাপ্লাই করার পর একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে ফেসে যদি কোনো হার্শ এজেস ক্রিয়েট হয় কন্ট্রোল অ্যান্ড ব্লাশ এইসব অ্যাপ্লাই করার ফলে তা হচ্ছে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এখন আমি মেকআপ সেটিং স্প্রে ইউজ করব আমার ফুল ফেসে। এতে করে যা হবে, আমার ফেসে এখন যেরকম পাউডার প্রোডাক্টগুলো সব ভাসা ভাসা হয়ে আছে তা খুব সুন্দরভাবে আমার স্কিনের সাথে মেল্ট হয়ে যাবে এন্ড খুব সুন্দর একটি স্মুথ বেস ক্রিয়েট হবে। এখন হচ্ছে আমি আমার ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটার হিসেবে আমি ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের পিসিএস বেটার হাইলাইটারটি ইউজ করছি। তোমাদের হাইলাইটার যদি খুব বেশি পিগমেন্টেড না হয় এবং তাড়াতাড়ি ফেড হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে যখন সেটিং স্প্রেটা একটু ওয়েট থাকবে, লাইক হালকা হালকা ড্রাই হবে, ওই সময় হাইলাইটারটা ইউজ করতে পারো। এতে করে তোমাদের হাইলাইটারটা অনেক বেশি ভাইব্রেন্ট লাগবে। সেম হাইলাইটারটি দিয়ে আমি আমার ব্রা বোন এন্ড ইনার কর্নারে হাইলাইট করে ফেলছি। এখন আউটার কর্নার থেকে ল্যাশ লাইনের ক্লোজলি আমি হাফ ওয়ে পর্যন্ত গ্রিন কালার শ্যাডোটি অ্যাপ্লাই করছি। এটা আমি উপরের গ্রিন আই শ্যাডোটির সাথে কানেক্ট করে দিচ্ছি। এরপর আমি সেম পিঙ্ক কালার শ্যাডোটি অ্যাপ্লাই করছি এন্ড গ্রিন কালার শ্যাডোটি ব্লেন্ড করে দিচ্ছি। একইভাবে উপরের শ্যাডোটির সাথে আমি কানেক্ট করে দিচ্ছি আমার আইলাইটার এন্ড এই পিঙ্ক কালার শ্যাডোটি আমি আমার লোয়ার ল্যাশ লাইনের ইনার পোর্শন পর্যন্ত অ্যাপ্লাই করব। তারপর আমার ওয়াটার লাইনে নুড আই পেন্সিল অ্যাপ্লাই করছি। এখন ল্যাশ লাইনের ক্লোজলি আমি ব্ল্যাক কালারের জেল আইলাইনার ইউজ করছি। এরপর আউটার কর্নারে উইং ড্র করার জন্য আমি ল্যাকমির ইনস্টা লাইনার ইউজ করছি। এখন আমি ম্যারিজ জেলের এই আইল্যাশটি ইউজ করছি বার্থডে আইল্যাশ অ্যাডিসিভের সাহায্যে। ল্যাশ গ্লু ড্রাই হতে হতে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে ফেলছি এবং লিপস্টিক হিসেবে আমি আজকে এই দুটি লিপস্টিক ইউজ করব। একটি হচ্ছে জর্ডানের ক্লাসিক নোট আর আরেকটি হচ্ছে সিয়াটি লন্ডনের গ্লিটার ফ্লিপ শেড ইনফেমাস। ল্যাশগুলো ড্রাই হয়ে গেছে, এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিব। আর মাস্কারা হিসেবে আমি এলেক্সিভিয়ানের এক্সট্রিম মাস্কারাটি ইউজ করছি। তোমরা যারা আইল্যাশ ঠিক করে পড়তে পারো না তাদের জন্য আমি একটি টিউটোরিয়াল আপলোড করেছি যে কিভাবে তোমরা আইল্যাশ পরবে আর তোমাদের আইশেপের সাথে ম্যাচ করে কিভাবে তোমরা আইল্যাশ কিনবে, সেটার লিংক আমি ডেসক্রিপশন বারে অ্যাড করে দিয়েছি এবং ভিডিও শেষে তোমরা স্ক্রিনেও পেয়ে যাবে, সো ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। আমার লোয়ার ল্যাশও আমি সেম মাস্কারাটি ইউজ করে নিচ্ছি। টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আশা করি তোমাদের লুকটি ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি টিউটোরিয়ালটিতে এই লুকটি ক্রিয়েট করার জন্য স্টেপ বাই স্টেপ সবকিছু ভালো করে বুঝিয়ে দেওয়ার। এরপরও যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। আর তোমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক দিবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। আমার সাথে কানেক্টেড থাকার জন্য আমাকে সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করতে পারো, লিংক আমি ডেসক্রিপশন বারে অ্যাড করে দিয়েছি। এবং সেই সাথে এই লুকটি ক্রিয়েট করার জন্য আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি তার ডিটেলসও ডেসক্রিপশন বারে অ্যাড করা আছে। এখন পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে ফেলো, বাটনটি আমি এখানে দিয়ে দিয়েছি। এবং সেই সাথে আমার আগের টিউটোরিয়ালগুলো যদি তোমরা কেউ মিস করে থাকো নিচে বক্সে দেওয়া থাম্বনেল থেকে চেক করে নিও। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।